আমি তো দীর্ঘদিন এই জগতের সঙ্গে আমি যুক্ত আছি, যুক্ত ছিলাম, যুক্ত থাকবো বলে আমার খুব ইচ্ছা। এটা এইভাবেই যারা তরুণ আছে ছাত্রছাত্রী, তারা যদি দেখতে পায় যে অধ্যাপকেরা রিসার্চ করছে, করে একটা ফাইনালি তো প্যাটার্ন করতে পারছে, তারা খুব ইন্সপায়ার্ড হবে এবং সেই জন্যই আমরা চাই, যেমন কলেজের প্রিন্সিপাল মশাই আমার সঙ্গে আছেন, ওনারা চান কলেজে পড়াশোনার পাশাপাশি রিসার্চ, পেপার পাবলিকেশন এগুলো যেন হয়। আচ্ছা, এটা ঘটনা বেশ কিছুকাল ধরে আমি দেখছিলাম, মাস্টারমশাইরা প্রফেসররা ক্লাসে যান, পড়িয়ে চলে যান। এটা তো হলো, ঠিক আছে, কর্তব্য করলো, কিন্তু তার বায়োডাটা কি করে ইমপ্রুভ করা যায়, নিজের নতুন কিছু একটা কেমিস্ট্রি বিরাট ফিল্ড। তো আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, তাতে আমরা আশা করবো আর কি, যে যারা তরুণ রিসার্চার, গবেষক, ছাত্রছাত্রীরাও, আমি শুনলাম এইখানে যে প্রদর্শনী হয়েছে না, পোস্টার, তার মধ্যে আমাদের ছাত্রছাত্রীদের আছে। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা আছে মানে অধ্যাপকরা তাদেরকে অনুপ্রাণিত করেছে, সুতরাং এটা একটা বড় ধরনের আমাদের প্রাপ্তি। আমি আশা করব এমবিবি কলেজ, প্রিমিয়ার কলেজ ইন দ্য স্টেট, নট ইন দ্য স্টেট, ইন দ্য এন্টায়ার নর্থ ইস্ট এরিয়া, তারা যেন পুরনো যে ঐতিহ্যটাকে ফিরিয়ে নিয়ে আসে, প্রিমিয়ার ইনস্টিটিউট ইন দিস সাবকন্টিনেন্ট হয়, এটা আমার খুব প্রত্যাশা। কেন, আমি এই কলেজ ছাত্র ছিলাম এক সময়, হ্যাঁ, তো আমার একটা আলাদা অন্যান্য একটা তো আছেই, এই কলেজের ছাত্র ছিলাম সে অনেক আগে, 1964-65 গত শতাব্দীতে। কিন্তু আমি চাইবো ছাত্রছাত্রী, অধ্যাপিকা এবং অধ্যক্ষ সবাই মিলে একটা বাতাবরণ সৃষ্টি করুক, যার মাধ্যমে শুধু লেখাপড়াই নয়, রিসার্চ এর উপরেও যেন আমরা জোর দিতে পারি। এবং কে না জানে, এর থেকে হয়তো একটা বড় কেউ বৈজ্ঞানিক আবিষ্কৃত হবে, এই প্রত্যাশা নিয়ে আমি এসেছি আর কি। দেখা গেল যতদূর আমার কাছে খবর, 3বার এই ধরনের সেমিনার হতে চলছে বাইরে থেকে, কিন্তু এবার হচ্ছে সেমিনারটা অন্য মাত্রায় মানে নিয়ে গেছে, যে বাইরে থেকে অনেক রিসার্চ পার্সন এখানে এসছে। কি বলবে তাদের? একই, যারা এসছেন তাদেরকে তো আমি আরো স্বাগত জানাই। তাদের যেন কি বলে আতিথেয়তায় ত্রুটি না হয়, এর জন্য প্রিন্সিপাল মশাই থাকবেন, দেখবেন। কিন্তু তারা আমি মনে করি আর কি, এই যে প্রেজেন্টেশন হবে, তারপরে একটা গ্রুপ করে দিয়ে যদি যায়, এটা আমি যত জানি কেমিস্ট্রির মধ্যে অর্গানিক, ইনঅর্গানিক দিকে আছে, তো তারা তাদের মতো করে এক্সপার্ট যে এসে থাকে, ইন্টারাকশন করে যে স্যার আমার মাথার মধ্যে এই আইডিয়াটা আছে, আপনি আমাকে কিছু হেল্প করতে পারেন কিনা, তিনি যদি রেফারেন্স দেন, বই দেন, বা এটা একটা বড় ধরনের একটা ব্রেক থ্রু হবে আর কি। মাঝখানে এই রিসার্চের ব্যাপারটা খুব নেগলেক্টেড হয়ে আছে, অথচ হায়ার এডুকেশনে রিসার্চ হবে না, এটা হয়। একটা হায়ার এডুকেশনের যে মাপকাঠি, টিচিং তো আছেই। আজকালকার ছেলেমেয়েরা ভীষণ স্মার্ট, এরা গুগল ইউনিভার্সিটিতে সব জেনে যায়, কিন্তু নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে যদি একটা ইনোভেটিভ কিছু করতে পারে, সেটাই হবে বড় প্রাপ্তি। এবং এইটাই আমাদের প্রিন্সিপাল মশাই এবং তার সঙ্গে যারা সহকর্মী আছেন, এইটাই তারা করছেন এর মাধ্যমে আর কি।